এনটিসিতে দুর্নীতি দায়ে অভিযুক্ত কর্মচারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের দাবি। ন্যাশনাল টি কোম্পানির দুর্নীতিবাজ কর্মকর্তা কেরামত আলীর বিরুদ্ধে শক্তিশালী পদক্ষেপ না নেওয়া পেছনে ব্যবস্থাপনা ও পরিচালনা পর্ষদের বিশেষ মূল উদ্দেশ্য ধান্দা রয়েছে বলে বিনিয়োগকারীরা রেসপন্সিয়াল বিক্রি 279 লাখ টাকা প্রদানের সেই উদ্দেশ্য বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে বলে মনে করা হয়েছে। বিনিয়োগকারীদের মতে কেরামত আলী দুর্নীতির অভিযোগ দীর্ঘদিন, কিন্তু তার বিরুদ্ধে কার্যকরী পদক্ষেপ নিতে কোম্পানির ব্যবস্থাপনা পর্ষদ ও পরিচালনা পর্ষদ বারবার ব্যর্থ হচ্ছে। এতে কোম্পানির স্বচ্ছতা ও সুশাসন নিয়ে প্রশ্ন উঠেছে। বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ বাড়ছে এবং তারা মনে করছেন যে কোম্পানির অভ্যন্তরে একটি শক্তিশালী ধান্দা কার্যক্রম চলছে। একজন বিনিয়োগকারী বলেন, কেরামত আলীর দুর্নীতির অভিযোগ নতুন কিছু নয়, কিন্তু তার বিরুদ্ধে কোনো শক্তিশালী পদক্ষেপ না নেওয়ায় বিনিয়োগকারীরা উদ্বিগ্ন। প্লেসমেন্ট শেয়ার বিক্রির টাকা নিয়ে কী ধরনের পরিকল্পনা রয়েছে তা বিনিয়োগকারীদের বুঝতে হবে। তিনি আরও বলেন, আমরা চাই কোম্পানির স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে কার্যকরী পদক্ষেপ নেওয়া হোক। বিনিয়োগকারীরা আশা করছেন যে ন্যাশনাল টি কোম্পানি দ্রুত এই সমস্যার সমাধান করবে এবং কেরামত আলীর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে। অন্যথায় কোম্পানির প্রতি বিনিয়োগকারীদের আস্থা হ্রাস পাবে এবং ভবিষ্যতে আরও জটিলতা সৃষ্টি হতে পারে। দুর্নীতি দায়ে ন্যাশনাল টি কোম্পানির বেশ কয়েকজন কর্মকর্তা ও কর্মচারীর বিরুদ্ধে শুধুমাত্র বিভাগীয় ব্যবস্থা ও ওএসডি অফিসার অন স্পেশাল ডিউটি গ্রহণের মাধ্যমে দায় শেষ করার প্রক্রিয়া সংবিধানের সুস্পষ্ট লঙ্ঘন। সংবিধানের অনুচ্ছেদ 27 অনুযায়ী সকল নাগরিক আইনের দৃষ্টিতে সমান, কিন্তু দুর্নীতির অভিযোগে কর্মচারীদের শাস্তি শুধুমাত্র বদলি, বরখাস্ত ও অবসর প্রদান সীমাবদ্ধ রাখার মাধ্যমে অন্য সকল শ্রেণীর পেশার জনগণের প্রতি বৈষম্যমূলক আচরণের পরিচায়ক এবং সরকারি খাতে পাশাপাশি অন্যান্য খাতেও যোগসাজশের মাধ্যমে দুর্নীতির বিকাশের অনুঘটকের ভূমিকা পালন করছে। এনটিসিতে অনিয়মই সর্বদা নিয়মে পরিণত হয়েছে। দুর্নীতিবাজদের বিরুদ্ধে তদন্ত প্রমাণিত হলেও জনিত ব্যক্তির কেরামতিতে সব মাপ হয়ে যায়। কেরামত আলী নিজেই 2 ডজন অভিযোগ থেকে রহস্যজনক কারণে পরিণতির উপায়ে দায়মুক্তি পেয়ে যাচ্ছেন। নিয়ম মেনে চললে কোটি কোটি টাকা লুটপাট করে খাওয়া যাবে না। দেখার যেন কেউ নেই এনটিসিতে। দুর্নীতিবাজদের বিরুদ্ধে তদন্তে প্রমাণিত হলেও কেরামত আলীর কারণে সব মাপ হয়ে যায়। কেরামত আলী নিজেও 2 ডজন অভিযোগ থেকে রহস্যজনক কারণে অনৈতিক উপায়ে দায়মুক্তি পেয়ে যাচ্ছেন। নিয়ম মেনে চললে এটি হতো না। ভারপ্রাপ্ত এমডি সৈয়দ মাহমুদ হাসানের বিরুদ্ধে 49 লাখ টাকার দুর্নীতির অভিযোগ রয়েছে। 49 লাখ টাকার রাসায়নিক মালামালের হদিস নেই। ন্যাশনাল টি কোম্পানিতে ব্যবস্থাপনা ও পরিচালনা পর্ষদের বিরুদ্ধে একাধিক অনিয়মের অভিযোগ উঠেছে। সংশ্লিষ্ট সূত্রের মতে, কোম্পানির ব্যবস্থাপনা পর্ষদ আইন কানুনের ধার ধারে না এবং পরিচালনা পর্ষদ নিয়ম নীতি অনুসরণ করছে। কোম্পানির কিছু কর্মচারীর অভিযোগ, ব্যবস্থাপনা পর্ষদ বিভিন্ন নিয়ম ভঙ্গ করে চলেছে, যা কোম্পানির স্বাভাবিক কার্যক্রমে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। দুর্নীতির বিরুদ্ধে কঠোর পদক্ষেপের দাবি। দুর্নীতি দায়ে অভিযুক্ত কর্মচারীদের ক্ষেত্রে দেশের প্রচলিত আইনি প্রক্রিয়ায় তদন্ত ও বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা উচিত বলে মনে করেন বিনিয়োগকারীরা। গত 7-8 মাস আগে দুর্নীতির দায়ে বাগানের সহকারী ম্যানেজার মোহাম্মদ ইলকা চৌধুরী, মাহবুবুর রহমান ও শাহজাদা সোহাগকে সাময়িক বরখাস্ত করে প্রধান কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে। গত 30 জুন 2024 তারিখে তাদের 3 জনের কন্ট্রাক্ট নবায়ন না হওয়ায় তাদের চাকরি করার সুযোগ নেই। পদত্যাগের ঘটনা। শোয়েব আল আনসারি নামের আরেক কর্মকর্তা অপমান ও ক্ষোভে পদত্যাগপত্র জমা দেন এবং পরিচালনা পর্ষদ তা গ্রহণ করেছে।
এর আগে কৌশিক আহমেদ পদত্যাগ করে স্বেচ্ছায় সম্মান নিয়ে এনটিসি থেকে চলে গেছেন। চন্দ্রেশ্বরা চা বাগানে কর্মরত নূর হোসেন পদত্যাগ করেছিলেন। এখন প্রশ্ন হলো, চাকরি না করার কারণ পরিচালনা পর্ষদ থেকে কেউ তাকে বা তাদেরকে জিজ্ঞাসা করেছে কিনা তা স্পষ্ট নয়। সংবিধান অনুযায়ী সমান বিচার নিশ্চিতকরণের আহ্বান, দুর্নীতি দায়ে অভিযুক্ত কর্মচারীদের বিরুদ্ধে শুধুমাত্র বিভাগীয় ব্যবস্থা গ্রহণ না করে তাদের আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তি প্রদান করতে হবে। তা না হলে বিভাগীয় ব্যবস্থা শুধু কার্যকর হবে না, তাদের আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তি প্রদান করতে হবে। ন্যাশনাল টি কোম্পানির এই ঘটনায় পুনরায় সংবিধানের প্রতি শ্রদ্ধা রেখে আইনানুগ প্রক্রিয়া তদন্ত ও বিচার সম্পন্ন করার দাবি জানিয়েছেন সংশ্লিষ্ট সকল পক্ষ। ন্যাশনাল টি কোম্পানির অর্থ কর্মকর্তা মোহাম্মদ কেরামত আলী এক অনন্য উদাহরণ তৈরি করেছেন। সরকারি চাকরির নিয়ম অনুযায়ী একবার অব্যাহতি নেওয়ার আবেদন করলে সেটি সঙ্গে সঙ্গে মঞ্জুর হয়েছে বলে বিবেচিত হয় এবং সাথে সাথে পরিচালনা পর্ষদ থেকেও গৃহীত বলে তা আর প্রত্যাহারের সুযোগ থাকে। কিন্তু মোহাম্মদ কেরামত আলী সেই নিয়মের বিপরীতে গিয়ে পরপর দুবার পদত্যাগ করেছেন। তারপরও দিব্যি তিনি চাকরি করে যাচ্ছেন প্রায় 32 মাস যাবৎ।